হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সামনে নিয়ে চলেছি ইউরো কাপের আরেকটি ভিডিও নিয়ে। আজকে ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, স্পেন ভার্সেস জার্মানি। এই ইউরো কাপের সব থেকে ফেভারিট, সব থেকে ট্রফি জয়ের যোগ্য যে দুটি টিমকে আমরা যদি দেখতে যাই, তাহলে এই দুটি টিমের প্রথমেই নাম আসবে স্পেন আর জার্মানি। এই স্পেন ভার্সেস জার্মানি আজকেই 9:30 শুরু হতে চলেছে। আমরা চোখ রাখবো কে পারফরমেন্স ভালো করে, কে পরের রাউন্ডে চলে যায়, পরের সেমিফাইনালে চলে যায়, এটাই আমরা দেখব। এই স্পেন ভার্সেস জার্মানির যদি একটু পরের আগের ইতিহাসগুলি আলোচনা করি, তাহলে দেখতে পাবো প্রত্যেকটা বছরে, মানে যে বছরেই তাদের খেলা হয়েছে, তারা প্রত্যেকটা বছরে তাদের এই হাড্ডাহাড্ডি পারফরমেন্স হয়েছে। হয়তো এক গোলে জিতেছে জার্মানি, এক গোলে জিতেছে স্পেন, এরকমই পারফরমেন্স হয়েছে। কিন্তু 2020-তে একটি অঘটন হয়ে গেছিলো, যেখানে 6 গোলে স্পেন জিতেছিল। বাকি সিজনে যদি, বাকি বছরগুলিতে যদি দেখতে যাই, বাকি ম্যাচগুলিতে যদি আমরা দেখতে যাই, তাহলে পাবো 2022-এ 1 গোলের ব্যবধান, 2018-তে, 2014-তে, এগুলো প্রত্যেকটা বছরে যেন 1 গোলের ব্যবধান। 1 গোলে জার্মানি জিতেছে, 1 গোলে স্পেন জিতেছে। এভাবেই তাদের হাড্ডাহাড্ডি ম্যাচ আগে থেকে চলে আসছে। আজকেও আমরা দেখবো, এটাই আমরা ভাবছি। তাদের হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, কোনো অঘটন ঘটবে না। 3-4 গোলে হয়তো জার্মানি জিতবে না, 3-4 গোলে হয়তো স্পেন জিতবে না, এরকম কোনো ম্যাচ হবে না। হয়তো 2-1 বা 1-1 এরকম, বা প্ল্যান্টি শুট আউট, এরকমভাবে ম্যাচটা যাবে। তাদের অসাধারণ পারফরমেন্স আমরা দেখতে পাবো। এই ইউরো কাপের হট ফেভারিট আগে বললাম জার্মানি, স্পেন, সবাই জানে এই হট ফেভারিট, কারণ তারা তার অসাধারণ পারফরমেন্স করছে। তাদের যদি গ্রুপ পারফরমেন্স অনুযায়ী দেখতে যাই, তাহলে দেখব তাদের গ্রুপে কে কে রয়েছিল, তাদের গ্রুপে পারফরমেন্স কত দূর, সেটা যদি একটু আলোচনা করি, তাহলে প্রথমেই বলি গ্রুপ অফ ডেথ। গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে এই স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া, এই গ্রুপটাকে। কেননা এই চারটা টিমই অসাধারণ। স্পেন, এই স্পেন তাদের গ্রুপ অফ ডেতে চ্যাম্পিয়ন হয়েছে। এই গ্রুপ অফ ডেতে কাকে কাকে হারালছে? ক্রোয়েশিয়াকে হারালছে, ইতালিকে হারালছে, ক্রোয়েশিয়াকে 3 গোলে হারালছে, ইতালিকে হারালছে, এইদিকে আলবেনিয়াকে হারালছে। তারপরে পরে চলে গেছে রাউন্ড অফ 16 হারিয়েছে জর্জিয়াকে। জর্জিয়ার র্যাঙ্কিং একটু পিছনে হলেও তাদের পারফরমেন্স কিন্তু অসাধারণ। আমরা পর্তুগালের ম্যাচেই দেখেছি, পর্তুগালের মতন টিমকে 2 গোলে হারিয়েছে জর্জিয়া। এই জর্জিয়াকে 4 গোলে হারিয়েছে স্পেন। মানে ভাবতে পারা যায় স্পেনের কতটা টিম হার্ড, কতটা পারফরমেন্স তাদের অসাধারণ। তারা প্রত্যেকটা প্লেয়ার কতটা পারফরমেন্স করছে। জর্জিয়াকে 4 গোলে হারিয়ে দিয়েছে, ক্রোয়েশিয়াকে হারালছে। এবার যদি আমরা জার্মানির দিকে চলে আসি, তাদের পারফরমেন্সও অসাধারণ। স্কটল্যান্ডকে হারালছে 5 গোলে, হাঙ্গেরিকে হারালছে, রাউন্ড অফ 16 ডেনমার্ককে হারালছে। কিন্তু একটাই অঘটন বলছি, এটা তাদের পারফরমেন্স অনুযায়ী সুইজারল্যান্ডের সাথে তারা ড্র করেছে। কিন্তু সুইজারল্যান্ডও ভালো টিম, কিন্তু ড্র করেছে। স্পেন সে ড্রটাও করেনি, কিন্তু জার্মানি সুইজারল্যান্ডের সাথে ড্র করেছে গ্রুপে। তাই এই দিক থেকে যদি আমরা দেখতে যাই, তাদের পারফরমেন্স অনুযায়ী দুজনেই সেরা পারফরমেন্স দিয়েছে, কিন্তু একটা ড্র করেছে। তাই আমি, আমার মতে কিছুটা হলো এই ম্যাচে আমি স্পেনকে আগে রাখছি। বলা যায় না ফুটবল, এটা কে জিতবে পুরোপুরিভাবে একদম বলাই যাবে না। কিছুটা হলেও আমি স্পেনকে আগে রাখছি। তারা দেখা যাক কী করতে পারে। এবার যদি তাদের ব্যক্তিগত প্লেয়ারের পারফরমেন্স দিকে চলে আসি, তাহলে স্পেনের প্লেয়ারের প্রথমে দিকে যদি বলি, তাহলে প্রথমে যাদের নাম বলতে হবে তাদের হচ্ছে লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস। তাদের অসাধারণ জুটি দেখতে পাচ্ছি, তাদের অসাধারণ ক্রসিং, অসাধারণ ফিনিশ, পাস, রিসিভ সব কিছু ভালো করছে তারা, দেখছি। তারপরে চলে আসি পেড্রি, রদ্রি, ফ্যাবিয়ান রুইজ, মোরাতা, কারভাজাল, প্রত্যেকটা প্লেয়ার স্পেনের খুব ভালো পারফরমেন্স করছে। এবার যদি আমরা জার্মানির চলে আসি, তাহলে জার্মানির প্রথম আমার পছন্দের প্লেয়ার টনি ক্রুস। অসাধারণ আমরা পাস এই চ্যাম্পিয়ন লিগে দেখেছিলাম, চ্যাম্পিয়ন লিগের পরে প্রত্যেকটা ম্যাচে আমরা ইউরো কাপের ম্যাচেও দেখতে পাচ্ছি এই টনি ক্রুসের অসাধারণ পাস। আমরা টনি ক্রুস ছাড়াও হ্যাভার্ট আছে মারাত্মক, জামাল মুসিয়ালা, রুদিগার, অসাধারণ অসাধারণ প্লেয়ার আছে এই জার্মানির টিমেও, তারাও খুব ভালো পারফরমেন্স করছে। আমাদের দেখার বিষয় আজকের কোয়ার্টার ফাইনালটা, তারা কেমন পারফরমেন্স করে। স্পেন কি পারবে? স্পেনকে কে হারিয়ে কি তারা সেমিফাইনালে উঠে যেতে পারবে জার্মানি? এটাই হচ্ছে দেখার বিষয়। আমরা আজকে 9:30 নজর রাখবো, তারা কেমন পারফরমেন্স করে সেটাই আমরা নজর রাখবো। আজকে হয়তো হবে না টনি ক্রুসের শেষ ম্যাচ। যদি তারা জিততে পারে, স্পেনকে হারিয়ে যদি তারা পরের সেমিফাইনালে যেতে পারে, তাহলে টনি ক্রুসের শেষ ম্যাচ হবে না। আর যদি তারা হেরে যায় স্পেনের কাছে, ভালো পারফরমেন্স স্পেনের বিরুদ্ধে না করতে পারে, তাহলে কিন্তু হয়তো টনি ক্রুসের মতন আমরা হেটার্স বিন একজন ফুটবলারকে হারিয়ে ফেলবো। এটার জন্য কিছুটা হলেও দুঃখ লাগছে। একজন হেটার্স বিন, এত অসাধারণ চমৎকার লেজেন্ডকে আমরা হারিয়ে ফেলবো।
তাই বলবো পারফরমেন্স অনুযায়ী বলা যায় না কে জিতবে। যেই জিতুক, যেই ভালো পারফরমেন্স করবে এই ম্যাচে জিতবে, তারা সেমিফাইনাল চলে যাবে। স্পেন জার্মানি, দেখা যাক কে জিতে, এটা আমরা নজর রাখবো 9:30 তো দেখা হচ্ছে, আমরা নজর রাখছি 9:30 কোন টিম জিতে সেই আমরা অপেক্ষায় রইলাম 9:30।